টাকার গুরুত্ব তখনই বোঝা যায় যখন আপনার আদরের সন্তান দোকানে দাঁড়িয়ে একটা খেলনা পছন্দ করে, কিন্তু আপনি সেটা কিনে দিতে ব্যর্থ হন। টাকার গুরুত্ব তো তখনই বোঝা যায় যখন কোনো অনুষ্ঠানে গিয়ে দেখেন শুধুমাত্র অর্থনৈতিক দৈন্যতার কারণে আপনাকে কম গুরুত্ব দেওয়া হচ্ছে। টাকার গুরুত্ব তো তখনই বোঝা যায় যখন শ্বশুরবাড়িতে গিয়ে বুঝতে পারেন আপনার তুলনায় অন্য জামাইকে বেশি আদর আপ্যায়ন করা হচ্ছে, কারণ সে ধনী। টাকার গুরুত্ব তখনই বোঝা যায় আপনার স্ত্রীর ছোট ছোট ইচ্ছেগুলো আপনি পূরণ করতে পারেন না, আর এজন্য সে আপনাকে উঠতে বসতে খোঁটা দেয়। পরিবার নিয়ে রেস্টুরেন্টে খেতে গেলে বিল দেওয়ার সময় বুঝবেন টাকা কতটা জরুরি। যখন আপনার কাছে টাকা নেই বলে বন্ধুরাও আপনাকে মূল্যায়ন করে না, তখন উপলব্ধি করবেন কেন টাকা দরকার। যখন আপনার কাছ থেকে টাকা নেই বলে বন্ধুরা আপনাকে মূল্যায়ন করে না, তখন উপলব্ধি করবেন কেন টাকা দরকার। যখন দেখবেন আপনার টাকা নেই বিদায় আত্মীয় স্বজন আপনার সাথে দূরত্ব বজায় রেখে চলে যায়, তখন স্পষ্ট হবে টাকার মূল্য। বিপদের সময় দেখবেন আপনার টাকা কম হলে কেউ আপনাকে ভালোবাসতে আসবে না। আসলে মূল কথা হচ্ছে টাকাই হচ্ছে পৃথিবীর সব সুখ শান্তি এনে দিবে। আপনি টাকা হলে আপনাকে পুরো পৃথিবীর সমস্ত সুখ আপনি নিজের হাতের মুঠো করে নিতে পারবেন। হ্যালো এভরিওয়ান, অ্যানাদার টু মাই ব্লগ জিলি ফ্যাশন হচ্ছে সবাইকে ওয়েলকাম। আর নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে। এবং হচ্ছে আমি আর আমার ছেলে গিয়েছিলাম, যেহেতু সেদিনকার কেউ আমার সাথে ছিল না, তো টাকা ছিল বিদেয় হচ্ছে নিজেকে সুখ শান্তি দিতে পারে। মাঝে মধ্যে নিজেকেও সারপ্রাইজ দিতে মন চায়, মাঝে মধ্যে নিজেকেও একটু সময় দেওয়া উচিত। তো সেদিন একাই একাই গিয়েছিলাম কাচ্চি খেতে। পাশে কেউ ছিল না, এমনকি স্বামীও ছিল না। তো সে তার কাজে ব্যস্ত। তো আমি আর আমার ছেলে হচ্ছে চলে আসছিলাম কাচ্চি খেতে। তো আমি সেখানকার কিছু হচ্ছে ভিউ নিয়ে নিলাম, সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি। তো এই যে আমরা একটু রং টং করছিলাম আপনাদের মাঝে, আমাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন। এবং কাচ্চি খেতে কার কার পছন্দ সেটাও জানাবেন। আমরা কিন্তু দু একদিন পর পরই যাই, মানে মন চাইলেই যাই। তো আমার আজকের ব্লগটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম।